প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার এখনকার ভিডিওর বিষয়বস্তু মন্দির, আমাদের হিন্দু ভাই বোনদের মন্দির। সেই মন্দির নিয়ে কি কথা? সম্মিলিত হিন্দু জোট গতকাল একটা মিটিংয়ে আবেদন করেছে, দাবি করেছে তাদের মন্দিরের নিরাপত্তা, যেহেতু তাদের পূজা আসতেছে, সবচেয়ে বড় পূজা দুর্গাপূজা। তারা মন্দিরের নিরাপত্তা চেয়েছে। অবশ্যই চাবে। এটা তো বাংলাদেশ সরকারের দায়িত্ব মন্দিরের নিরাপত্তা দেওয়া। তারা আর কি চেয়েছে? তারা মন্দিরে সিসি ক্যামেরা লাগানোর জন্য অনুরোধ করেছে। এটা হচ্ছে তাদের দ্বিতীয় দাবি। আরো কয়েকটা দাবি আছে। তো নিরাপত্তা তারা চেয়েছে, অবশ্যই চাবে। আরেকটা যেটা চেয়েছে সেটা খুবই অর্থবহ। সেটা বলেছে যেন মূর্তি ভাঙচুর করা না হয়, সেটার ব্যবস্থা করা। এটা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট জিনিস, অত্যন্ত ইম্পর্ট্যান্ট জিনিস। মূর্তি যেন ভাঙ্গা না হয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে? দেখুন, মূর্তি মূর্তি ভাঙ্গা এটা মহাপাপ হিসাবে দেখা উচিত। মহাপাপ, মহাপাপ। কারণ আমরা যেরকম আমাদের ইসলাম ধর্মকে ভালোবাসি, হিন্দুরাও তাদের ধর্মকে ভালোবাসে। হিন্দুরা তাদের মূর্তিকে ভালোবাসে। দুর্গাপূজা তাদের প্রধান পূজা। অবশ্যই তাদের দুর্গা মার মূর্তিকে তারা ভালোবাসে। সেই মূর্তি ভাঙ্গা গর্হিত অপরাধ। গর্হিত অপরাধ। অত্যন্ত বড় ধরনের অপরাধ। আমার মনে হয় কাউকে যদি মূর্তি ভাঙতে দেখা যায়, তাকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। মূর্তি ভাঙ্গার শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। কেন? কারণ হচ্ছে এই মূর্তি ভাঙ্গা নিয়ে হিন্দু মুসলিমদের যত রকমের গোলমাল হয়। যদিও গত বছর জামাতে ইসলামী হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছে, কোনো মূর্তি ভাঙ্গার ঘটনা ঘটে নাই। কোনো মূর্তি ভাঙ্গার ঘটনা ঘটে নাই। কিন্তু সেটা শুধু গত বছর না, কোনো বছর, কোনো দিন, কোনোক্ষণ হিন্দুদের কোনো রকমের মূর্তি ভাঙ্গা যাবে না। যদি কেউ ভাঙ্গে যদি কেউ ভাঙ্গে তার মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করি, মূর্তি ভাঙ্গার শাস্তি মৃত্যুদণ্ড করা হোক। মূর্তি ভাঙ্গার শাস্তি মৃত্যুদণ্ড করা হোক। যদি মৃত্যুদণ্ড করা হয়, কোনো রকমের মূর্তি ভাঙ্গার ঘটনা না ঘটে, তাহলে আমাদের হিন্দু ভাইদের সাথে, হিন্দু বোনদের সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো থাকবে। আমাদের বাংলাদেশ অনেক ভালো থাকবে। আমরা যেরকম চাই না হিন্দু ভাইয়েরা আমাদের মসজিদের কোনো ক্ষতি করবে, হিন্দু ভাইয়েরা তো চাবেন যে তাদের মূর্তির কোনো ক্ষতি মুসলমানরা করবে না, এবং করা উচিত না, এবং করা গর্হিত অপরাধ। এবং আমি চাই যে এটা মৃত্যুদণ্ডর ব্যবস্থা করা হোক যদি কেউ মূর্তি ভাঙ্গে। মূর্তি ভাঙ্গা মানে হচ্ছে অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত গোলমাল সৃষ্টি করার কাজ। মৃত্যুদণ্ড হওয়া উচিত। মন্দিরের সিসি ক্যামেরা, শুনুন, হিন্দুদের বাংলাদেশে এই মুহূর্তে 25,000 মন্দির আছে। 25,000 মন্দির আছে। এবং মুসলিমদের 2.5 লক্ষ, 2,50,000 মসজিদ আছে। এটা কি সম্ভব যে বাংলাদেশ সরকার হিন্দুদের 25,000 মন্দিরে সিসি ক্যামেরা লাগাবে? এটা তারা যদি প্রয়োজন মনে করে তারা নিজেরা লাগাবে। তবে হ্যাঁ, ঢাকেশ্বরী মন্দিরের মতো
প্রধান মন্দির, এরকম যদি আরো প্রধান মন্দির ২-৪ টা থেকে থাকে, সেখানে সরকার সিসি ক্যামেরা লাগাতে পারে। কিন্তু ২৫,০০০ মন্দিরে তো বাংলাদেশ সরকার সিসি ক্যামেরা লাগাতে পারবে না। এটা অবাস্তব। তাদের এই দাবি অবাস্তব দাবি। অর্থাৎ তাদের এই দাবি মেনে নেওয়ার মতো দাবি না। পরিষ্কারভাবে মেনে নেওয়ার মতো দাবি না। তারা বলতে পারত ঢাকেশ্বরী মন্দিরের মতো তাদের যে বিশিষ্ট মন্দির যেই কয়েকটা আছে সেইখানে সিসি ক্যামেরা লাগানো। যেরকম আমিও দাবি করতে পারি যে বাংলাদেশের ধরেন বায়তুল মোকাররমের মতো মসজিদ সেখানে সিসি ক্যামেরা লাগানো যায়, লাগাতে পারে। কিন্তু তাই বলে কি বাংলাদেশের ২.৫ লক্ষ মসজিদে বাংলাদেশ সরকার সিসি ক্যামেরা লাগাবে? অবাস্তব, অসম্ভব, অকল্পনীয়। অতএব আমি হিন্দু ভাইদেরকে বলবো এই ব্যাপারে তারা আর কোনো রকমের অতিরিক্ত ঝামেলা না করেন। তারা হয়তো তাদের ঢাকেশ্বরী মন্দিরের মতো বড়, বড় মন্দিরগুলোতে সিসি ক্যামেরা লাগানোর জন্য সরকারকে অনুরোধ করতে পারেন। কিন্তু সকল মন্দিরে সিসি ক্যামেরা লাগানো সরকারের পক্ষে অসম্ভব। আর বাংলাদেশের জনগণ এত কোটি, কোটি টাকা খরচ করে কেন ২৫,০০০ মন্দিরে সিসি ক্যামেরা লাগাবে? কেন? বাংলাদেশ সরকারের সরকারি কোষাগার থেকে বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে ২৫,০০০ মন্দিরে কেন সিসি ক্যামেরা লাগানো হবে? অতএব এটা অবাস্তব দাবি। এটা অবাস্তব দাবি। শুনুন, মোদ্দা কথা হচ্ছে আমরা আমরা একটি ধর্মনিরপেক্ষ জাতি। বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ। ওকে? আমরা সকলে সমান, সব ধর্ম সমান। আমাদের এখানে নারী পুরুষ সমান। ধর্মের দিক থেকে সব ধর্ম সমান। আমরা অসাম্প্রদায়িক। আমরা অসাম্প্রদায়িক এবং আমরা একটা ফ্যাসিবাদ মুক্ত দেশ চাই। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা দেশে সমতা চাই, সমতা চাই, সততা চাই, বিশ্বস্ততা চাই। আমরা আমাদের দেশে একতা চাই, শান্তি চাই। আমরা একতা চাই, শান্তি চাই। আমরা ধর্মনিরপেক্ষ থাকব। আমরা অসাম্প্রদায়িক থাকব। আমরা প্রগতিশীল হব। আমরা যদি এগুলো সব মানি, আমরা স্বাভাবিকভাবেই প্রগতিশীল হব। আমাদের প্রগতি হবেই, আমাদের উন্নতি হবেই। কে আটকায় রাখবে? আমরা একটা ফ্যাসিবাদ মুক্ত দেশ চাই। শেখ হাসিনা, ফ্যাসিবাদ হাসিনা, একনায়ক হাসিনা বাংলাদেশ থেকে ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে। বাংলাদেশের ৬০,০০০ মানুষকে খুন করেছে। আমরা আর ফ্যাসিবাদী চাই না। আমরা একনায়ক চাই না। আমরা একটা ফ্যাসিবাদ মুক্ত দেশ চাই। আমরা একটা ধর্মনিরপেক্ষ দেশ চাই। আমরা একটা প্রগতিশীল দেশ চাই। অসাম্প্রদায়িক দেশ চাই। আসুন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, গারো, পাহাড়ি, সাঁওতাল সকল ধর্মের আসুন সবাই মিলে আমরা বাংলাদেশকে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ে তুলি। আমরা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তুলি। আমরা একটা প্রগতিশীল রাষ্ট্র করিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত একটা ব্যবস্থা কায়েম করি। আসুন আমরা সমতা কায়েম করি, আমরা সততা কায়েম করি, আমরা বিশ্বস্ততা কায়েম করি, আমরা শান্তি কায়েম করি। এইসব যদি আমরা করি, বাংলাদেশ ভূস্বর্গ হয়ে যাবে। বাংলাদেশ তখন স্বর্গ হয়ে যাবে। আমরা তাই চাই। আমরা তাই চাই এবং আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, আমরা তা করতে পারবো। এটা এটা করা তো কোনো অসম্ভব কিছু না। এক্সকিউজ মি। এটা করা তো কোনো অসম্ভব কিছু না। সবাই মিলে যদি চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা সেটা করতে পারবো। ওকে? প্রিয় দেশবাসী, আসুন আমরা একত্রে আমরা একত্রে সবকিছু করি। আসুন আমরা একত্রে সবকিছু করি। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আমার টেলিফোন নাম্বার এবং ফোন নাম্বার দিলাম। যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে সুন্দর করি। আসুন সবাই মিলে বাংলাদেশকে সুন্দর করি।
আমরা সবাই যদি মিলে করি, এটা কোনো অসম্ভব ব্যাপার না। এটা কোনো অসম্ভব ব্যাপার না। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের সহায় না থাকলে তো আর কিছুই হবে না। আল্লাহ আমাদের সহায় থাকুন। প্রিয় দেশবাসী, আমরা আল্লাহর কাছে আল্লাহর কাছে সহায়তা চাই। আমরা আল্লাহর কাছে সহায়তা চাই। আল্লাহ দিলেই হবেন। আমরা আসুন সবাই মিলে একটা সুন্দর দেশ করি। আমিন, আমিন।